গ্রাম্য সাহাবী একদিন নবীজির কাছে আসছে। গ্রামের মানুষ অনেক সময় আছে, এই মানুষগুলো সহজ সরল, আমরা তাদের সহজ সরলতাকে মূর্খতা মনে করি, কিন্তু আসলে এই মানুষগুলোর মধ্যে মনের মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। আসছে, যা মন চাই কইয়া দিছে। এখন নবীজি একজনের সাথে কথা বলতেছে। আদব হলো, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, ওই কথা চলাকালীন সময় আমি গিয়ে আপনাকে ডিস্টার্ব না করা। আপনি যখন ফ্রি তখন গিয়ে আমি আমার বিষয়টা জানতে যাব। এখন গ্রাম্য সাহাবী, সে তো বুঝে না। নবীজি একজনের সাথে কথা বলতেছে, সে গিয়া নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? লোকটা জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পর ওই ব্যক্তিকে খুঁজে, কোথায় ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? এই ব্যক্তির জিজ্ঞাসা করার ভাব একটু ভিন্ন রকম ছিল। তার জিজ্ঞাসা করার ভাবটা এইরকম যে সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা সহজ সরল মানুষ, সহজ সরল জবাব বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তার এই কথার জবাবে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, থাকবে। তার মানে যে যাকে মোহাব্বত করে জান্নাতে তার সাথে থাকবে। লোকটাই কথা শুনে বাড়ির দিকে হাঁটা দিল। হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শুনে যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, নবীজির মুখে এই কথা শুনে আমরা এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথা এত খুশি হই নাই। তাহলে সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকাকে সবচাইতে বড় নেয়ামত এবং আনন্দের খবর মনে করেছেন। সেই সুযোগ আমাদের জন্য নবীজি রাখছেন। সেজন্য আমরা চেষ্টা করব যে আমি একটা ইয়াতীমের পরিপূর্ণ খরচ বহন যদি নাও করতে পারি, কিছু অংশ দিয়ে শরীক থাকব। যেমন দেখেন, মসজিদ বানানোর ফজিলতের কথা আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। এখন এই ফজিলত শুনে যদি প্রত্যেকেই একটা মসজিদ বানানো শুরু করে, তাইলে তো সে ইমাম মুয়াজ্জিন খুঁজে পাওয়া যাবে না। তার মানে যদি কেউ মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করে, যেই শরীক হবে মসজিদ বানানোর কাজে, তাকেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। এখন একজনের অ্যাবিলিটি নাই পুরাপুরি একজন ইয়াতীমের খরচ চালানো, সে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর বিষয়ে ইয়াতীমের অভিভাবকত্বের দায়িত্ব যদি গ্রহণ করে, আল্লাহ তাআলা যদি চায় তাহলে তাকে পরিপূর্ণ ফজিলত প্রদান করতে পারেন কি পারেন না? এজন্য আমরা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব ইয়াতীমের কোনো একটা বিষয়ের দায়িত্ব নিয়ে কমপক্ষে ওই বিষয়ের ক্ষেত্রে অভিভাবক হয়ে যাওয়া। তাহলে কি হবে? বলে জান্নাতে নবীর সাথে থাকার সৌভাগ্য নসিব হয়ে যাবে। আরেকটা বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকব, আমার আপনার দ্বারা যেন ইয়াতীমের সম্পদ কখনো বক্ষণ না হয়ে যায়। সাধারণভাবে অন্য কারো সম্পদ বক্ষণ করা খারাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না। এই যে দুনিয়ার মধ্যে দেখেন, মানুষ মানুষের সাথে জমির আইল নিয়ে ঠেলাঠেলি, সীমানা নিয়ে ঠেলাঠেলি, অনেকে যাই না বুঝা অপরেরটা জোর কইরা খায়, আছে না নাই? কত বড় শাস্তি! নবী বলেন, কেউ যদি দুনিয়ায় কারো সম্পদ 1 বিঘত পরিমাণ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির গলায় 7 কবক জমিন পেঁচায় দেওয়া হবে। মানুষেরা বুঝতে পারবে যে এই ব্যক্তি দুনিয়ায়
অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করত। সাধারণভাবে সম্পদ ভক্ষণ করা বড় অন্যায় কাজ, আর ইয়তীমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা ইয়তীমের সম্পদকে আগুন বলে অভিহিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে জবান খুলে একটু জবাব দিবেন, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য সাবধান, ইয়তীমের সম্পদ মাইরা খাওয়া যাবে না। অথচ সমাজে অনেক মানুষ আছে, দুই ভাই, তারা দুইজন ভাই, বড় ভাই মারা গেছে, একটা ইয়তীম বাচ্চা দুনিয়ায় রেখে গেছে, কিছুই বোঝে না ছোট বাচ্চা। ছোট ভাই বড় ভাইয়ের মৃত্যুতে যত না শোকা হতো তার চাইতে বেশি আনন্দিত। চিন্তা করে যে আকারে জমির দাম বাড়তেছে আমার কলমা বাজারে একবারে মেন পয়েন্টে, বাবার 3 শতক জমি আছে, ওই 3 শতক যদি দুই ভাই ভাগ হইতো 1.5 শতক কইরা হইতো, না হইতো বিল্ডিং, না হইতো কোনো ঘর। এখন তো ভাই মারা গেছে, বাতিজা কিছু বোঝে না, সিস্টেমেরে অন্য জায়গা থেকে জমি টমি দিয়া ওই জমিটা নিজের নামে লেখা নিয়া সুন্দর মতো 5 তলা বাড়ি করছে, নিচে দোকান দিয়া ভাড়া দিয়েছে 2 তলা থেকে নিয়া সুন্দর মতো 4 তলা ভাড়া দেয়, আর বৈশা বৈশা খায়। কয় আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, আমি মরার পরে আমার বাচ্চাকেও কোনো টেনশন নাই। আমি বলি শোনেন, ইয়তীমের সম্পদ মেরে হয়তো কাগজে কলমে কিছু সম্পদ বেড়েছে ঠিক, কিন্তু আপনি আপনার আখিরাতকে চূড়ান্তভাবে বরবাদ করে নিয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? খবরদার, আমরা ইয়তীমের সম্পদ খাবো না। সর্বোপরি তো এই চিন্তা থাকা দরকার, আমি যখন দুনিয়া থেকে যাব আমার উপরে যেন কোনো মানুষের হক না থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সম্ভবত 8-9 দিন আগে, তখনও তিনি অসুস্থ, নবীজি আসছেন, আয়েশা বলতেছেন যে তোমরা যদি আমার কাছে কোনো কিছু হক পাও তাইলে তোমরা আমার কাছ থেকে সেটা নিয়ে নাও, আমি চাই না এই অবস্থায় আল্লাহর কাছে যেতে যে কেউ আমার কাছে কোনো হক পাবে। অথচ চিন্তা করে দেখেন, আমরা মানুষেরটা মেরে খাইতে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি না, চিন্তা করি যে আমার সম্পদ বাড়তেছে কিন্তু আখিরাত বরবাদ হচ্ছে, এ চিন্তা আমাদের মধ্যে নাই। এখন কথা হলো, তাহলে যেই মানুষগুলো ইয়তীমের সাথে সদাচরণ করে না তথা ইয়তীমের হক আদায় করে না, এই মানুষগুলোর রিজিকে সংকীর্ণতা আল্লাহ তাআলা দেন। এ দুনিয়াতে তার অনেক থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলা তাকে ভোগ করতে দেয় না। অনেক মানুষ আছে না, দৈনিক চাইলে একটা গরু জবাই দিয়ে খাইতে পারবে প্রতি বেলায়, কিন্তু আল্লাহ তাআলা 30 বছর বয়সে এমন রোগ দিছে, ডাক্তার বলে তোমার তো সব কিছু শেষ, কিডনিও শেষ, হার্ট শেষ, ডায়াবেটিক্স আছে, হাই প্রেশার আছে, যা খাবা তাইতে ক্ষতি। ডাক্তার বাইচা তো থাকতে হবো, খামু কি? বলে আলা চাউলের যাও খাবা। আলা চাউলের যাও চেনেন? খাবা খাবা, আবার কিন্তু লবণ দিতে পারবা না। এখন কম তো লবণ ছাড়া আলা চাউলের যাও। গ্রাম অঞ্চলে গরু ছাগলের স্বাস্থ্য বাড়ানোর জন্য ফ্যান খাওয়ায়, ভাতের মার খাওয়ায়, সাথে ভাত দেয়। ভাত দেয়, এখন মনে করেন দিছে কিন্তু লবণ দিতে মনে নাই। গরু ছাগলের সামনে নিয়ে দিবে, যখন জিব্বাটা বাইর করে এক চাটা দিয়া বলবে দূর, এটা কি খাওয়া যায়? ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ যদি চায় সম্পদের পাহাড় থাকবে, কিন্তু এমন গেড়া কলে আল্লাহ ফালায়া দিবে, এমন খাবার খাওয়াবে যেটা গরু ছাগলেও খায় না। এজন্য মনে রাখতে হবে, সম্পদ বেশি হলেই এর মধ্যে বরকত থাকে না। আবার তোমরা ইয়তীমকে সম্মান করো না, অর্থাৎ ইয়তীমের হক যথাযথভাবে আদায় করো না। 2 নাম্বার,
ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা মিসকিনদের তো খানা দাওই না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। এখানে দ্বিতীয় বিষয় উল্লেখ করার মাধ্যমে প্রথম বিষয়টা চলে আসছে। যেমন দুইয়ের মধ্যে এক পাওয়া যায় কি যায় না? দুইয়ের মধ্যে এক আছে। এখানে আল্লাহ তাআলা বলতেছে তোমরা মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দেও না। এখন বলেন তো, যে নিজে মিসকিনদের খানা খাওয়ায় না, ও কি আরেকজনরে বলবে নাকি দোস্ত মিসকিনদের খানা খাওয়াও? বলবে। তার মানে নিজেরাও খাওয়াও না, অপরকেও উৎসাহ দাও না, বরং নিরুৎসাহিত করো। অথচ খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, কারণ সময় ছিল 9:45, আমি 9টা পর্যন্ত করব ইনশাল্লাহ, 10 মিনিট। এখন দেখেন, খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। নবীজির কাছে এক ব্যক্তি আসছেন, এসে নবীজিকে জিজ্ঞাসা করে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় ভিন্ন ভিন্ন জবাব দিতেন। নবীজি এইবার বলতেছেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর নবী বলেন, মানুষকে খানা খাওয়াও, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এক নাম্বার বিষয় নবীজি বলছেন মানুষকে খানা খাওয়াও, কোনো স্তর বিন্যাস নবীজি করেন নাই। এই কথার আলোকে বোঝা যায়, যদি কোনো দরিদ্র ধনীকে খানা খাওয়ায় আল্লাহর জন্য, বলেন তো সওয়াব আছে না নাই? ধনীর খাবারের প্রয়োজন নাই, কিন্তু যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় এতেও সওয়াব আছে। বলেন, এখন ধনীকে খাওয়াইলে যদি সওয়াব হয়, যে মিসকিন যার খাবার নাই তাকে যদি খানা খাওয়ানো হয় সওয়াব বেশি না কম? একজনের প্রয়োজন নাই, তারে যদি খাওয়াইলে সওয়াব হয়, তাইলে যার প্রয়োজন আছে তারে খাওয়াইলে সওয়াব বেশি হবে না কম হবে? দুইটা বিষয় হবে এখানে। বলে, এক নাম্বার, সে ক্ষুধার্ত মিসকিন, এই যে তাকে খানা খাওয়ানো হলো, সাধারণভাবে খানা খাওয়ানোর সওয়াব পাওয়া গেল। দুই নাম্বার বলে, খাবারটা তার প্রয়োজন ছিল, খানা খাওয়ানোর মাধ্যমে তার প্রয়োজন মেটানো হলো, সওয়াব দ্বিগুণ। আবার হাদিসের মধ্যে আসছে, এক মুসলমান যখন অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটায় দেয়। এজন্য অনেক সময় গরিব দরিদ্র অসহায় যেগুলা চেনা যায়, অনেকগুলা আছে, ওগুলো দেখলে বোঝা যায় যে টাকা নিয়ে কি খাইব। আবার সাধারণভাবে মানুষ অনেক সময় অসহায় মানুষ আছে, একটা মানুষ সে ধোকা দিচ্ছে কি না দিচ্ছে আল্লাহ জানে, আর সে জানে। আমার কাছে আসছে যে হুজুর 10টা টাকা দেন, একটা রুটি খামো। আমি টাকা না দিয়ে তারে রুটিটা কিনে দিলাম। আমার কাছে টাকা নাই, পাশে বন্ধু আছে, আমি বললাম বন্ধু একটা রুটি কিনে দাও না 5 টাকা দিয়া। এখনো 5 টাকা দিয়ে ওই ব্যক্তিকে রুটি কিনে দিল। তাহলে কি হইল? বলে আমি টাকা দিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, অসুবিধা নাই, এই যে উৎসাহ দিছি, আমার উৎসাহে ও যখন কিনা খাওয়াইছে, বলে ও টাকা খরচ করে যেই সওয়াব পাইছে, আমি উৎসাহ দিয়া সেই সওয়াব পাইছি। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনদের খানা খাওয়াইলে দ্বিগুণ সওয়াব। কয় গুণ? এখন যদি ওই মিসকিন আপনার প্রতিবেশী হয় তাইলে 3 গুণ সওয়াব। কয় গুণ সওয়াব? জোরে গা। 1 নাম্বার সাধারণভাবে খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার প্রয়োজন মেটানোর সওয়াব, 3 নাম্বার প্রতিবেশীকে অভুক্ত রাইখা যদি কেউ পেট পুইরা খায়, নবীজি বলেন সে প্রকৃত মুমিন হতে পারে না। এই যে প্রতিবেশীর হক আদায় করা হয়, তাহলে প্রতিবেশী যদি অভুক্ত দরিদ্র মিসকিন হয়, তাকে খাওয়াইলে 3 গুণ সওয়াব হয়। এজন্য মিসকিন অসহায় যারা, এদেরকে আমরা খানা খাওয়াবো। ভালো না পারি, যা অ্যাবিলিটি আছে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু খাওয়াবো। বলেন ইনশাআল্লাহ। দেখেন, সাধারণভাবে খানা খাওয়ানোতে ফজিলত। আপনার আত্মীয় স্বজনদের বিয়ায় দাওয়াত দিচ্ছেন, আপনার পোলার বিয়া, মাইয়ার বিয়া, বলেন তো এই যে দাওয়াত দিয়ে খাওয়াবেন, ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন খাওয়াইয়ে যে টেবিল পাইতে বইয়া থাকবেন, ফজিলত আছে না নাই? কেন নাই? টাকা ফজিলত না? ওইটাই তো বড় বিজনেস মিয়া।
কতজন চিন্তা করে হায় রে 2 লাখ সুদের উপরে নিয়ে ব্যয় করছি, 2 লাখ ব্যবসা হয়েছে, সুদের টাকাও শেষ, 4 লাখ পাইছি, 2 লাখ বিজনেস। চিন্তা করে আল্লাহ রে আরো কয়টা যদি দিতা বলাবান কামিত হইতো, ব্যবসা তো ভালোই জমছে। মনে রাখবেন এই যে দাওয়াত দিয়ে এনে খাওয়ায় টাকা নেওয়া বা বাহানা করা, এগুলো ডাকাতির নামান্তর। এগুলো কি জোরে বলেন? আমরা যারাই খাওয়াই, কার জন্য খাওয়াবো? আমার প্রতিবেশী দরিদ্র খাওয়াইছি। অনেক সময় অনেকে কি করে, খাওয়ায় এটা কয় আমার এই কামটা করে দে, এখন ও কাম করে দিল না, এখন খোটা মারে, তোরে সেই দিন গোস্ত দিয়া খাওয়াইলাম, আমার কামটা করে দিলি না। আছে না নাই এরকম? আপনি তাইলে আল্লাহর জন্য খাওয়াইছেন নাকি? খোটা দিছেন কেন? খোটা দিয়া অভ্যাসটা কি জানেননি? খোটা দেওয়া কাম হইলো ওই রকম। কুকুর কি করে জানেন? খাইয়া টাইয়া যখন আর না পারে বমি করে ফেলায় দেয়, একটু পরে ওই বমি আবার খায়। যারা খোটা দেয় ওদের অভ্যাস হইলো ওইটার মতো। আমরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব, তাদের কাছে কোনো বিনিময়ের আশায় নয়। সাহাবায়ে কেরাম খাওয়াইছে বিনিময়ের আশায় নয়। বলে কি জন্য খাওয়াইছে? বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা কি বলে? বলে আমরা তোমাদের খানা খাওয়াইছি লিওয়াজহিল্লাহ। কার জন্য? জোরে বলেন। যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, আমাকে ধন্যবাদ দেওয়ারও দরকার নাই, কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, প্রতিদান দিবেন আল্লাহ। এজন্য খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ যদি আল্লাহর জন্য হয়। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন রিজিক সংকীর্ণতার কারণ, ওয়া তাকুলুনাত তুরাসা আকলান লাম্মা, ওয়ারিসি সম্পদ সব তোমরা একাবক্ষণ কইরা ফেলো। বাপ মারা গেছে 20 বছর আগে, 1 ভাই 2 বোন, 2 বোনের বিবাহ হয়েছে 2 জায়গায়, 20 বছর পর্যন্ত বোনরা নিজেদের সম্পদ বুঝা নিতে আসে না। মামুর বাড়িতে বেড়াতে আসে, মামার কত আদর, মামির কত আদর। এই বছর আইসা ভাইরে বলে, ভাই বাবার সম্পদে তোমার যেমন হক আছে আমাদের 2 বোনেরও হক আছে। 20 বছর দোকান ভাড়া খেয়েছ, জমিনের ফসল খেয়েছ, গাছের ফল খেয়েছো, কোনো দাবি নাই, এখন থেকে আমাদের সম্পদ আমাদের বুঝায় দাও, আর যদি তুমি রাখতে চাও ন্যায্য মূল্যটা আমাদের দিয়ে দাও। বলেন তো 20 বছর ভাই যত মোহাব্বত করছে বোনদেরকে, যখন বোনরা তার হক বুঝে নেওয়ার জন্য আসছে, বলেন তো ভাই খুশি হবে নাকি বেজার হবে? চেহারা পুইড়া কড়াইয়ের কালির মতো হয়ে যাবে। কইব সম্পদ তো নিবি না, সম্পর্কটা শেষ কইরা যাবি। তার মানে তুমি এতকাল সম্পর্ক রাখছো সম্পদের লোভে, ঠিক কিনা বলেন? এতকাল বেড়াইতে আসলে বলতো এই এবার কিন্তু বেশি দিন থাকতে হইব, যাওয়া যাইব না। আর সম্পদ নেওয়ার পরে যখন বোন বেড়াইতে আসছে, আইসো কে, সব তো নিয়ে আই গেছো, যাবা কবে? এরকম কয় কি কয় না? এই ধরনের কিছু লোক আছে যারা ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলার ধান্দা করে। খবরদার, এটা করা যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, পরিপূর্ণ মালের মুহাব্বত, সম্পদের মুহাব্বত, এটা 2টা বিষয় আসতে পারে। বুজুর্গানে দিন বলেন মানুষ দুনিয়ায় যত অন্যায় করে, অপরাধ করে, এটা দুনিয়ার মুহাব্বতেই করে। যে সুদ খায় দুনিয়ার কারণে খায়, ক্ষমতার জন্য মানুষ মারে, বলে দুনিয়ার কারণেই এটা করে। আপনি আমি যতগুলো পাপ দেখব, একটু যদি গভীর চিন্তা করি, প্রত্যেকটা পাপের পেছনে লুকায়া আছে দুনিয়া। এই জন্য নবীও বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সকল গুনাহের মূল। এখন কথা বলো হুজুর, তাইলে কি টাকা পয়সা উপার্জন বাদ দিয়ে দিব নাকি? বলেন না। আপনি টাকা পয়সা উপার্জন কেন বাদ দিবেন? মালদার হইতে মানা নাই, তবে দিনদার হইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দিনদার মালদার হন। এই যে বাংলাদেশের অনেক মাদ্রাসা, এত মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোয় দেখেন
এতিমরা খায়, গরিব অসহায়রা খায়, মাদ্রাসার ঘর বাড়ি বানায় দেওয়া হয়। আমি আপনি কয় টাকা মাদ্রাসায় সহযোগিতা করি, কিন্তু দেখা যায় এমন কিছু আল্লাহর বান্দা আছে মাদ্রাসায় কোটি কোটি টাকা দান করে, এরপরে হুজুররা আইসা বলে হুজুর আল্লাহর রাস্তে আমার নামটা কিন্তু বলবেন না। এই রকম দিনদার মালদার সমাজে আছে না নাই? আপনি মালদার হন, তবে সাথে দিনদার হতে হবে। দিনকে বাদ দিয়ে মাল উপার্জন করা যাবে? দুনিয়া উপার্জন করা মানা না, বৈধ পন্থায় উপার্জন করেন। আরে নৌকা চলার জন্য তো পানির দরকার, পানি ছাড়া নৌকা অচল। বলে পানির সাথে নৌকার একটা হৃদ্রতার সম্পর্ক আছে। বলেন তো ওই নৌকা চলার জন্য পানির প্রয়োজন, ওই পানিটাই যদি নৌকার মধ্যে চলে আসে তাহলে এটা হয়ে যাবে নৌকা ধ্বংসের কারণ। দুনিয়ায় চলতে সম্পদের প্রয়োজন, তবে সম্পদের কারণে দিনকে বাদ দেওয়া যাবে না। যদি সম্পদ উপার্জন করতে গিয়া দিনকে বাদ দেয় তাহলে ধ্বংস হয়ে যাবে। আর সম্পদ উপার্জন করতে গিয়ে যদি দিনকে বাদ না দেয়, প্রাধান্য দেয়, বলে ওই সম্পদ তার দুনিয়ার অলংকার হিসাবে অভিহিত হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে না যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সন্তান এটা দুনিয়ার অলংকার। আবার আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সন্তান সম্পদ এটা হলো তোমাদের জন্য পরীক্ষা। বলে অলংকার কখন হবে? দিনকে ঠিক রেখে যখন সম্পদ উপার্জন করবে। ঠিক কিনা বলেন? এখন আসেন, কথা শেষ। আমরা যদি ইয়াতিমদেরকে তার হক আদায় করি, সাথে সাথে মিসকিনদেরকে খানা দেই, ওয়ারিসি সম্পদ যার যতটুক হক যথাযথভাবে দিয়ে দেই, আরে দুনিয়া উপার্জন করতে গিয়ে যদি দিনকে প্রাধান্য দেই তাহলে কি হবে? বলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে। ঠিক কিনা বলেন? আর যদি এর ব্যতিক্রম করি, ইয়াতিমের হক আদায় না করি, মিসকিনদের খানা না দেই, সাথে সাথে ওয়ারিসি সম্পদ ভক্ষণ করি, দুনিয়া উপার্জন করতে গিয়ে দিনকে দূরে ছুড়ে ফেলি, তাহলে কি হবে? বলে কাগজে কলমে টাকা পয়সা কিছু বাড়বে, কিন্তু ভোগ করে যাইতে পারবা না। সাথে সাথে কি আছে? বলে আখিরাতের শাস্তি তো রয়েই গিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আজকের আলোচনা, আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বরকত চাই, প্রশস্ত রিজিক চাই, এই চার কাজ করব। কোন চার কাজ? ইয়াতিমদের হক আদায় করব, মিসকিন অসহায়দের খানা দিব, ওয়ারিসি সম্পদ যে যতটুকু প্রাপ্য, বোন ফুফু যে আছে তাদেরটা যথাযথভাবে তাদের প্রদান করব। আর দুনিয়া উপার্জনের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে দুনিয়া উপার্জন করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করবেন। যেই দোয়া আমরা আল্লাহর কাছে করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। আল্লাহ তাআলা এই আমলগুলোর মাধ্যমে আমাদেরকে প্রশস্ত রিজিক দান করবেন, রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।